আসসালামু আলাইকুম। আমি আবার ব্যাক করছি। তো আজকে হচ্ছে যে আমি বিশেষ করে পেস বলারদের জন্য হচ্ছে যে দুইটা টেকনিক নিয়ে হচ্ছে যে আমি আজকে কথা বলবো। তো আজকের টেকনিকটা হচ্ছে যে আপনি পেস বলাররা বিশেষ করে যখন হচ্ছে যে বল করে, সেটা হচ্ছে যে ট্যাপটেনিস হোক অথবা হচ্ছে ডিউস বল হোক, যে কোনো বলে যখন বল করে, বলটা হচ্ছে যে আহ আপনি দুই ধরনের করতে পারেন। প্রথমে হচ্ছে যে আপনার শোল্ডার, যদি হচ্ছে যে আপনি ইয়র্কার লেন্থে দিতে চান, তাহলে আপনার শোল্ডার থেকে বলটাকে কি করতে হবে, একটু একদম হেড পজিশন এই সোজা হচ্ছে যে বল ডেলিভারি একটু উপরে থেকে ডেলিভারি দিতে হবে। আর যখন আপনি শর্ট বল অথবা শর্ট অফ গুড লেন্থ অথবা হচ্ছে যে শর্ট বল মারতে চান, তখন সেই ক্ষেত্রে বাউন্স দিয়ে দেন, তখন বলটাকে একটু সামনে থেকে ডেলিভারি দিয়ে পা ওপেন করে তারপর হচ্ছে আপনাকে মারতে হবে। তো এই দুইটা হচ্ছে টেকনিক। এখন এই দুই ধরনের ডেলিভারিটা হচ্ছে যে আপনি কিভাবে দিবেন। ফার্স্ট ওয়ান হচ্ছে যে যখন আপনি ইয়র্কার লেন্থের বল ট্রাই করবেন বেশি, ইয়র্কার লেন্থের বল, এরপর হচ্ছে যে যখন শর্ট বল এবং শর্ট অফ গুড লেন্থের বল যখন হচ্ছে আপনি ট্রাই করবেন, তখন সেই ক্ষেত্রে আপনি যখন হচ্ছে যে ল্যান্ডিং করবেন, ল্যান্ডিং পজিশনটা কি না, ল্যান্ডিং পজিশন আপনি যখন হচ্ছে যে ল্যান্ডিং পজিশন করবেন, ল্যান্ডিং পজিশনটা হবে আপনার ল্যান্ডিং করে যখন হচ্ছে আপনি ডেলিভারি দিবেন, যদি এটা ইয়র্কার লেন্থে, তাহলে আপনাকে একটু উপর থেকে বল, অথবা হচ্ছে যে ফুল লেন্থে দিতে গেলে একটু উপরের থেকে হেড সোজা হচ্ছে যে এখান থেকে কি করতে হবে, বলটা ছাড়তে হবে, ছেড়ে ডেলিভারি দিয়ে বের হতে হবে। আর এটাকে যদি হচ্ছে যে আপনি শর্ট শর্ট বল মারতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ডেলিভারিটা একটু সামনে থেকে দিয়ে হেড পজিশনের সাথে ডেলিভারিটা দিয়ে তারপর হচ্ছে যে আপনি ফলো থ্রোটা করবেন। তো এখন হচ্ছে যে এই দুই ধরনের ডেলিভারি ক্ষেত্রে হচ্ছে যে আপনি লেগ স্টাম্প অথবা হচ্ছে মিডল স্টাম্প অথবা হচ্ছে যে আপনার অফিস স্টাম্পে হচ্ছে ডেলিভারিটা কিভাবে দিবেন। তো এবং আপনার ল্যান্ডিং পজিশনটা কোন কোন অ্যাঙ্গেলে হলে আপনার হচ্ছে যে এটা এই স্টাম্পের মধ্যে আপনার হচ্ছে যে ফুল লেন্থে ডেলিভারি গুলো অথবা শর্ট অফ গুড লেন্থ অথবা হচ্ছে সুইং বলটা আপনার হচ্ছে কাজে লাগাবেন। তো এটা হচ্ছে যে একটা টেকনিক আছে। ফার্স্ট ওয়ান টেকনিক হচ্ছে যে আপনার, আমি একটু পরে বলতেছি। তারপর হচ্ছে যে আপনি যদি ফোর্থ স্টাম্প এবং ফিফথ স্টাম্প, এই দুই স্টাম্পে যদি ইয়র্কার লেন্থের বল এবং একই সাথে যদি হচ্ছে যে আপনি ইয়র্কার লেন্থের বল যখন ট্রাই করলেন, ইয়র্কার লেন্থের বল একই সাথে বাউন্স এবং শর্ট অফ গুড লেন্থ এবং গুড লেন্থের বল যদি ট্রাই করতে চান, তাহলে আপনার কি হবে, ল্যান্ডিং পজিশনটা কতটুকু ডিস্টেন্স হবে স্টাম্প থেকে। তো প্রথমে হচ্ছে আপনি যদি স্টাম্পে ইয়র্কার লেন্থের ফুল লেন্থ অথবা হচ্ছে ইয়র্কার ডেলিভারি দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে ফুটে আপনাকে কি করতে হবে, স্টাম্প থেকে কি করতে হবে, একটা স্টেপ, পুরোপুরি একটা স্টেপ কি করতে হবে, এই স্টাম্প থেকে একটা স্টেপ দাগ দিয়ে, এই যে একটা স্টেপ আপনাকে নিতে হবে, একটা স্টেপ দাগ দিয়ে এই যে এখান থেকে একটা স্টেপ আপনাকে হচ্ছে যে এখানে দাগ নিয়ে নিতে হবে এই। তারপরে দ্বিতীয় স্টেপ আপনার হচ্ছে যে এইখান থেকে এই দ্বিতীয় স্টেপটা আপনাকে কি করতে হবে, এই দাগ দিয়ে নিতে হবে এইখানে এই। তো এখন আপনি স্টাম্প থেকে যদি হচ্ছে যে এই সোজা যদি স্টাম্প থেকে যদি ল্যান্ডিং পজিশনটা হয়, তাহলে কি হবে, আপনি স্টাম্পের উপরে যে কোনো স্টাম্পে, সেটা লেগ স্টাম্প হোক, মিডল স্টাম্প হোক অথবা হচ্ছে যে আপনি অফ স্টাম্প হোক, যে কোনো জায়গায় আপনি শর্ট বল, শর্ট অফ গুড লেন্থ অথবা হচ্ছে যে ইয়র্কার লেন্থ অথবা ফুল লেন্থ আপনি ডেলিভারি দিতে পারবেন। তার মানে আমি স্টাম্পের ক্লোজ থেকে যদি হচ্ছে যে ল্যান্ডিং করি, তাহলে আমার কি হবে, ডেলিভারিটা হচ্ছে স্টাম্প সোজা যাবে। এরপর হচ্ছে যে এখন আমি যদি হচ্ছে যে ফোর্থ স্টাম্প অথবা ফিফথ স্টাম্পকে যদি টার্গেট করি, তাহলে সেই ক্ষেত্রে আমার পায়ের যে স্টেপ ছিল দ্বিতীয় স্টেপ, সেই দ্বিতীয় স্টেপে আমি যে ল্যান্ডিং পজিশনটা হচ্ছে যে দাগ দিয়ে নিছি, সেটা থেকে যদি আমি এইখান থেকে যদি ল্যান্ডিং উঠে যদি আমি ডেলিভারিটা স্ট্রেট ভাবে ডেলিভারিটা দেই, তাহলে সেই ক্ষেত্রে হবে আমার কি, ফোর্থ স্টাম্প এবং ফিফথ স্টাম্পের মধ্যে আমার ডেলিভারিটা হচ্ছে যে সেটা আমি ইয়র্কার লেন্থে ট্রাই করি অথবা হচ্ছে শর্ট বল অথবা শর্ট অফ গুড লেন্থ অথবা গুড লেন্থের বল যদি ট্রাই করি, সব ধরনের ডেলিভারি আমি দিতে পারবো। তার মানে আমার স্টাম্প থেকে কি করতে হবে, একটা ডিস্টেন্স বজায় রেখে আপনার যে কেটস পড়বেন, সেই কেটস থেকে হচ্ছে দুইটা স্টেপ নেবেন, দুইটা স্টেপে দ্বিতীয় স্টেপ থেকে আপনি ডেলিভারি দিবেন, তখন ফোর্থ স্টেপ ফিফথ স্টেপ আপনি টার্গেট করতে পারবেন। আর হচ্ছে যখন একটা স্টেপ নেবেন, তখন সেই ক্ষেত্রে আপনি ক্লোজ টু স্টাম্প, তার মানে স্টাম্পের কাছাকাছি যখন হচ্ছে আপনি ডেলিভারি দেবেন, তখন সেটা হবে কি, স্টাম্পের ভিতরে অফ স্টাম্প এবং লেগ স্টাম্প অথবা মিডল স্টাম্পে আপনি যে কোনো ধরনের ডেলিভারিটা দিতে পারবেন। এখন কথা হলো, বিশেষ করে আমরা তো ডিউস বলে সেটার কন্ট্রোলটা অথবা বিভিন্ন সময় আমরা করতে পারবো, কিন্তু ট্যাপ টেনিস বলে আমাদের একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে ক্লোজ টু স্টাম্পে যখন হচ্ছে ল্যান্ডিং করে ডেলিভারিটা দিই, তখন সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বল কি হয়, স্টাম্পে পড়ে। আর স্টাম্পে আপনি যত জোরে বল করেন না কেন, সেটা যদি শর্ট বল অথবা হচ্ছে যে শর্ট অফ গুড লেন্থ অথবা গুড লেন্থ, যে কোনো বলে হোক না কেন, ব্যাটসম্যান একটু কনফিডেন্টলি খেলে।
আর যখন আপনি সেটা ফোর্থ স্টাম্প অথবা হচ্ছে যে ফিফথ স্টাম্পে আপনি দ্বিতীয় স্টেপে যদি বলটা ডেলিভারি দেন, তখন সেই ক্ষেত্রে কি হবে, সেই ডেলিভারিটা হবে আপনার জন্য হচ্ছে একটা ইফেক্টিভ ডেলিভারি। কারণ হচ্ছে যে ট্যাপ টেনিস বলে হচ্ছে ম্যাক্সিমাম ব্যাটসম্যান অথবা প্লেয়াররা কি করে, সোজা খেলে। তারা ক্লাসিক্যাল অনেক সময় খেলতে অভ্যস্ত না, অথবা ক্লাসিক্যাল খেলতে তাদের অসুবিধা হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ডট বল দিতে পারবেন। একই সাথে হচ্ছে যে আপনার যখন হচ্ছে যে তারা একটু ক্লাসিক্যাল ট্রাই করবে, তখন সেই ক্ষেত্রে কি হবে, ব্যাটে আপনার এইজ হওয়ার চান্স থাকবে এবং হচ্ছে যে আপনি উইকেট নিতে পারবেন। তো আশা করি হচ্ছে যে আপনারা প্রথম ক্লোজ টু স্টাম্পে যখন ট্রাই করবেন, তখন স্টাম্পে বল বেশি যাবে। আর যখন স্টাম্প থেকে দুইটা স্টেপ ট্রাই করে যখন হচ্ছে আপনি ফোর্থ স্টাম্পে টার্গেট করে বল করবেন, সেই ক্ষেত্রে আপনার সাকসেসটা ট্যাপ টেনিস বলে বেশি আসবে। এবং হচ্ছে আপনি এখানে কি করতে পারেন, ইয়র্কার লেন্থের বল দিয়ে ডট বল, একই সাথে হচ্ছে যে আপনি বাউন্সিং যদি খেলান অথবা হচ্ছে যে গুড লেন্থ যদি ফেলায় যদি আপনি ডেলিভারি দেন, সেই ডেলিভারিটা আপনার ইফেক্টিভ ডেলিভারি হবে। সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি প্ল্যানিং করে যে কোনো ব্যাটসম্যানকে আপনি বিট করাতে পারবেন। তো ট্যাপ টেনিস বলের ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম টাইমে হচ্ছে যে আমি সাজেস্ট করি যে আপনি ফোর্থ স্টাম্প এবং ফিফথ স্টাম্পে হচ্ছে যে আপনি একটু টার্গেট করে বল করবেন, মানে স্টাম্প থেকে একটু দূরে আপনার ল্যান্ডিং পজিশনটা করবেন এবং সেখান থেকে ডেলিভারিটা দিবেন। ওই ডেলিভারিটা হবে ইফেক্টিভ ডেলিভারি, আপনি ডট বল দিতে পারবেন। আর ক্লোজ টু স্টাম্পে যদি আপনি বল করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি শর্ট বল খেলেন ট্যাপ টেনিসের ক্ষেত্রে, তাহলে আপনাকে একটু জোরে প্রেসার, বলের উপরে একটু জোর থাকতে হবে এবং ইয়র্কার লেন্থে ট্রাই করলে সেটার উপরে কি করতে হবে, একই সাথে হচ্ছে যে আপনার জোরে ডেলিভারিটা দিতে হবে। তো আশা করি হচ্ছে যে আপনার এই ল্যান্ডিং পজিশনের হচ্ছে যে ক্লোজ টু স্টাম্পে একরকম চিন্তা, আর স্টাম্প থেকে হচ্ছে যে দুইটা স্টেপের ডিস্টেন্সে যখন আপনি ডেলিভারি দেবেন, তখন সেটা হচ্ছে যে দুই রকম চিন্তা। সেটা হচ্ছে ফোর্থ স্টাম্প ফিফথ স্টাম্প টার্গেট। আর ফোর্থ স্টাম্প ফিফথ স্টাম্পে যখন হচ্ছে আপনি ট্যাপ টেনিস বলে ট্রাই করবেন, তখন সেটা হবে আপনার ডট বল করতে পারবেন, প্লাস হচ্ছে যে আপনি ব্যাটসম্যানকে হচ্ছে এইজ করাইতে পারবেন। একই সাথে ব্যাটসম্যান কনফিডেন্টলি সেটা বল খেলতে স্বাচ্ছন্দ্যে খেলতে পারবে না। এবং একই সাথে যদি ওখানে একটু সুইং ইউজ করতে পারেন, তাহলে হচ্ছে আপনার রেজাল্টটা হচ্ছে যে আপনার দিকে থাকবে এবং আপনি অনেক বেশি হচ্ছে সাকসেসফুলি আপনার হচ্ছে যে ব্যাটসম্যানকে আপনি বিট করাইতে পারবেন। তো এই এই ছিল আজকের হচ্ছে ওভারঅল হচ্ছে যে টেকনিক। তো আপনারা যখন যেই ধরনের ফাস্ট বল করেন না কেন, মিডিয়াম পেস অথবা ফাস্ট বল, তো আশা করি এই টেকনিকটা যদি ফলো করে যদি বল করেন, তাহলে আপনাদের সাকসেসটা অনেক বেশি হবে। তো আশা করি যদি হচ্ছে এই ওভারঅল কথাগুলো যদি আপনাদের একটু কাজে আসে, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।